কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 শুরু হবে। চ্যাপ্টার 4 কি? ওই যে চ্যাপ্টার 3-র ওটাই কি, যে কি একঘাত বিশিষ্ট সমীকরণে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ, একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধানে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এর আগে তৃতীয় অধ্যায়ে আমরা কি করছিলাম? একঘাত বিশিষ্ট সমীকরণ জটিল সমাধান করছিলাম, তাই না? কিভাবে করছিলাম? স্থান নল আকারে হ্রাস করে। আর এখানে আমরা কি দেখব? ম্যাট্রিক্স আর নির্ণায়কের সাহায্যে দেখব। এই অধ্যায়টা যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আবার বলা যায় না, চলেও আসতে পারে। এখন পর্যন্ত যে কটা ম্যাথ আসছে সবগুলো কি এই যে ম্যাট্রিক্সের সাহায্যে, ম্যাট্রিক্সের প্রয়োগেরগুলাই আসছে। নির্ণায়কের প্রয়োগ থেকে এখনও কোনো ম্যাথ আসে নাই, বুঝতে পারছো? তাও আমরা কি করাই দিব। কেন করাই দিব? প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, যে কোনো মুহূর্তে চলে আসতেই পারে। তোমাদের সময় থেকে আসা শুরু করলো, তখন কি করবা? করার কিছুই থাকবে না তখন। তার সাথে করানোটাই ভালো না? হ্যাঁ, চলো আমরা যদি প্রথম ম্যাথ দেখি। আচ্ছা, দাঁড়াও, এই ম্যাথের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, মানে স্টেপগুলো কীভাবে হবে, অ্যালগোরিদমটা কীরকম হবে, সেইটা ম্যাথের মাধ্যমে দেখাচ্ছি আমরা। তো কী বলছে? ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান করো। ঠিক আছে, তাহলে এই যে এই সমীকরণ গুচ্ছটাকে কি আমরা আগে ম্যাট্রিক্সের রূপ দেব না? দিতে হবে না? হ্যাঁ, তো চলো আমরা ম্যাট্রিক্সের রূপ দিই এই সমীকরণটাকে। সলিউশন: প্রদত্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। প্রদত্ত সমীকরণ গুচ্ছকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। দেখো তো আমরা কি পাই? যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? দেখো, 3 0 6। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা পুরোটা আগে লিখি। -1 2 -1 5 -4 3। দেখো আমরা এখানে কি করছি? আমরা এই প্রথম সারিতে আমরা কি করছি? এক্স ওয়াই আর জেডের সহগগুলো লিখছি আমরা প্রথম সারিতে। দ্বিতীয় সারিতে কি করছি? এক্স ওয়াই জেডের সহগগুলো লিখছি। এখন এই জিরো কই থেকে আসলো? এখানে দেখো, এখানে এক্স নাই, তাই না? কিন্তু আমরা তো এক্স নাই মানে কি? এক্সের সহগ জিরো এখানে, বুঝতে পারছো? এখানে কি এক্সের সহগ জিরো আকারে কাউন্ট হবে। জিরো হওয়ার জন্য এখানে লেখে নাই প্রশ্নে, কিন্তু আমাদের জিরো কাউন্ট করেই ম্যাথ করতে হবে। তৃতীয় লাইনে কি করছি? তৃতীয় সারিতে আমরা কি করছি? এই যে এক্স ওয়াই আর জেডের সহগগুলো বসাইছি। কী সহগ আছে? 6 -1 3, এইটা বসাইছি। এরপরে গুণন আকারে থাকবে এক্স ওয়াই জেডের কলাম ম্যাট্রিক্স, আর এই পাশে কি থাকবে? এই যে ধ্রুব সংখ্যাগুলার কলাম ম্যাট্রিক্স হবে এই পাশে। ম্যাট্রিক্স আকারে লিখলে এইভাবেই লেখা যায়, বুঝতে পারছো আমরা কীভাবে লিখলাম? তো এটাকে যদি আমরা এ ধরি, বা এ এক্স সমান কি ধরবো আমরা? বি ধরবো, বা এক্স সমান এ ইনভার্স অফ বি। এখন মনে মনে তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা এক্স সমান এ ইনভার্স বি কেনই লিখলেন, তাই না? কেন লিখলাম? কারণ আমাদের সমাধান করতে হচ্ছে। সমাধান করা মানে কি? যে চলকগুলো থাকবে সেই চলকগুলার মান নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে, তাই না? তো এটা কি চলকের কলাম ম্যাট্রিক্স না? সেটাকে আমরা কি ধরলাম? এক্স আকারে ধরছি, বুঝতে পারছো? এরপরে লিখবো যেখানে এ সমান 306 -1 2 -1 5 -4 3 5 -4 3। এরপরে কি আছে? এক্স আছে। এক্স সমান কি? এক্স ওয়াই জেড। এরপরে কি আছে? বি আছে। বি সমান কি? এই যে ডান পাশের যে ধ্রুবকগুলো আছে সেইগুলাই আমাদের কি? বি। কত? 1 2 0। দেখো, তাহলে আমাদের মূল অ্যালগরিদমটা কি হচ্ছে? এখান থেকে
এই সমীকরণ দ্বারাই তো কাজ করতে হবে আমাদের, তাহলে তো আমরা এই যে চলকগুলোর মান পাবো, তাই না? তাহলে প্রথম কাজ কি আমাদের এ ইনভার্স বের করা। এ ইনভার্স বের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? এ ইনভার্সের সূত্র কি? 1/mod অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখান থেকে সর্বপ্রথম কাজ কি? অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা, অথবা কি মডুলাস অফ এ নির্ণয় করা। মডুলাস অফ এ কি জানো? নির্ণায়কের মান, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা। এরপরে কি অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা, আর এরপরে এক্স এর মান নির্ণয় করা। কিভাবে? এ ইনভার্স বি নির্ণয় করা। বুঝতে পারছো? ম্যাট্রিক্সের সাহায্যে যখন বলবে তখন আমাদের এই যে এই এত দূর পর্যন্ত লিখে নিয়ে এরপরে কাজগুলো করতে হবে। কি? এ ইনভার্স বের করতে হবে, তারপরে কি এ ইনভার্সের সাথে বি গুণন করে দিলে আমাদের এক্স যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান চলে আসবে। তো দেখো এরপরে আমরা করি, তাহলে এরপরে আমাদের প্রথম কাজ কি? এ ইনভার্সটা বের করা। এ ইনভার্স বের করতে গেলে মডুলাস অফ এ বের করতে হবে। তো দেখো, তো এগুলো মুছাই দিই। তো এইটা সমানই তো, এইটাই তো এ আমাদের, তাই না? এইটাই তো এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স এটা, তাহলে মডুলাস অফ এ কী হবে? ম্যাট্রিক্স উঠে দিয়ে মডুলাস চলে আসবে এখানে, অর্থাৎ নির্ণয়কটা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে মডুলাস অফ এ সমান এটা নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি। 3কে যদি নিই তাহলে কি, দাঁড়াও, যদি আমরা 3কে নিই তাহলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে কি থাকতেছে? 3 দুগুণ 6। দেখো এই নির্ণয়কগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটেই পড়ছো, তাই না? তারপরেও আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। 3 দুগুণ 6, সূত্রের মাইনাস 4 আর -1 গুণ করলে কত হয়? 4 1 4, সূত্রের মাইনাস, এখানে আছে মাইনাস, +1। এখন কি করব আমরা? এখন আমাদের এইটা নিতে হবে, এই -1 নিলাম, তাহলে এই কলাম আর এই সারি বাদ যাবে। তাহলে কি এই 3 দ্বারা এই শূন্যকে গুণ, 3 0 0, সূত্রের মাইনাস, 4 6 24, আর এখানে আছে মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়, 4 6 24 হবে। এরপরে কি +5 যদি নিই আমরা, দেখো +5 নিলে পারে এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, তখন কি হবে? 0 মাইনাস, সূত্র মাইনাস, 6 দুগুণ 12 আসবে। এরপরে দেখো তো কি হয়? 3 × 2, 6 বিয়োগ 4 করলে 2, প্লাস 24 মাইনাস 5 12 60। তাহলে 3 দুগুণ 6 প্লাস 24 মাইনাস 60 সমান 30 মাইনাস 60 সমান -30। এইটাকে একটু এই পাশে আমরা নোট করে রাখবো। আশা করি অ্যালগরিদমটা বুঝছো। তো অ্যালগরিদমটা যদি বুঝে থাকো তাহলে মুছাই দিই আমরা। দেখো তাহলে আমরা মডুলাস অফ এর মান কত পাইলাম? -30 পাইলাম। দেখো মডুলাস অফ এ সমান -30। এরপরে কি কাজ আমাদের? অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা। দেখো অ্যাডজয়েন্ট অফ এ কি জানো? অ্যাডজয়েন্ট অফ এ, এই যে এ ম্যাট্রিক্সটা আছে না, এই এ ম্যাট্রিক্সের সহগুণকগুলার ট্রান্সপোজ ম্যাট্রিক্সই কী হবে আমাদের? অ্যাডজয়েন্ট অফ এ। সহগুণক বোঝো? আশা করি বোঝো। তারপরে এখানে দেখাচ্ছি, দেখো আমরা যদি আঁটবে, হ্যাঁ আঁটবে। তো দেখো আমরা যদি 3-এর সহগুণক নিই তাহলে এই সারি আর এই কলাম বাদ চলে যাবে। তাহলে কি থাকতে আছে? 2 - 1, আর কি থাকতেছে? -4 3। এরপরে যদি -1-এর সহগুণক নিই, এই কলাম আর এই সারি বাদ, তাহলে কি থাকতেছে? 0 6 0 6, আর কি থাকছে? -4 3। আটবে না মনে হয়। আচ্ছা একটু চাপায় লিখি, দাঁড়াও। এডিজে অফ এ সমান 3 যদি নিই তাহলে সহগুণক হবে 2 - 1, বাকি থাকতেছে 2 - 1 -4 3,
এরপরে -1 নিলে এই কলাম এই সারি বাদ, তাহলে কি থাকতেছে 0 0 6 -4 3। তারপর 5 নিলে 5-এর সহগুণক যদি আমরা নিই, দেখো কত আসে। 5-এর সহগুণক নিলে এই কলাম এই সারি বাদ, 0 6 2 -1। এরপরে কি দ্বিতীয় সারিতে আসো, 0 সহগুণক নিলে এই কলাম আর এই সারি বাদ, -1 -1 5 3 থাকতেছে, -1 -1 5 3 থাকতেছে। এরপরে যদি 2-এর সহগুণক নিই, এই কলাম আর এই সারি বাদ, তাহলে কি থাকতেছে 3 6 5 3 3 6 5 3 থাকতেছে। এরপরে দেখো, এরপরে যদি হচ্ছে আমরা কি করব, দেখো এইটার সহগুণক নেব, তাহলে এই কলাম এই সারি বাদ, 3 6 -1 -1 3 6 -1 -1। আচ্ছা, হ্যাঁ, এরপরে দেখো এইটার এই 6-এর যদি সহগুণক নেই, এই কলাম এই সারি বাদ, -1 2 5 -4 -1 2 হ্যাঁ 5 -4। এরপরে যদি -1-এর সহগুণক নিই, এই কলাম এই সারি বাদ, 3 0 5 -4 3 0 5 -4। এরপরে 3-এর সহগুণক নিলে এইটা বাদ এইটা বাদ, তাহলে কি থাকতেছে 3 0 -1 2। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সহগুণকের তো চিহ্নর একটা বিষয় আছে, এখানে আমরা চিহ্ন বসাবো কিভাবে? এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এইটাতে চিহ্ন বসান একদম সহজ। কি করবা, প্রথমটা প্লাস ধরবা, দ্বিতীয়টা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। বুঝতে পারছো কীভাবে কি করলাম? এখন এডিজে হবে, এটা নির্ণয় করতে হবে, এটা একটু এই সাইডে নির্ণয় করব। তার আগে এইটা এ এর মানটা আমরা একটু উপরে লিখে রাখবো, ভবিষ্যতে কাজে দেবে আমাদের। 3 0 6 -1 2 2 -1 5 -4 3, এটা একটু উপরে লিখে রাখলাম আমরা জাস্ট। এখন আমরা এডিজে অফ এ নির্ণয় করবো। এই পাশে দেখো, এখন 3 দিয়ে 2-কে গুণ হবে, 3 2 6, সূত্রের একটা -1 আর -4 গুণন করলে 4 1 4। এরপরে সামনে মাইনাস আছে, থাক, তো সামনে মাইনাস আছে, 3 দ্বারা 0 গুণ করলে 0, তারপরে আচ্ছা 0 সূত্রের -4 6 24, সামনে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 24। এরপরে এই পাশে দেখো, 0-কে করলে 0, সূত্রের -6 2 12, 6 2 12। এরপরে এটাতে দেখো 3 -1, সামনে একটা মাইনাস আছে, 3 -1 -3, সূত্রের -5 আর 1 গুণ করলে 5, সামনে একটা মাইনাস আছে, সেজন্য সেই মাইনাস আর এই মাইনাসে +1 হয়ে যাবে, সরি +5 হবে, +5। এরপরে 3 3 9, সূত্রের -5 6 30। এরপরে সামনে একটা মাইনাস আছে, দেখো 3 1 3, সামনে মাইনাস আসবে, সূত্রের -6 1 6, আর এই মাইনাস আর এই মাইনাসে +6 হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো 4 1 4, 4 1 4, আর সূত্রের একটা -5 2 10। এরপরে দেখো, এরপরে এইটা না, হ্যাঁ 3 4 12, একটা মাইনাস আছে এইখানে, সামনে মাইনাস, 3 4 12, সামনে মাইনাস হবে, এটার জন্য সূত্রের -5 0 0। এরপরে 3 2 6, সূত্রের -0 দ্বারা গুণ করলে 0ই হয়। এখন এইটা ক্যালকুলেশন করি, দেখো এখানে ক্যালকুলেশন করবো, এইটা মুছাই দিই, দেখো এইটার আর দরকার নাই আমাদের।
দেখো তাইলে এই পাশে লিখি আমরা, তাহলে 6 বিয়োগ 4 2, 5 বিয়োগ 3 2, সামনে আছে মাইনাস -2 -6 এখানে -24 -21 আর এখানে কত 12। বুঝতেছো ক্যালকুলেশনগুলো জাস্ট বিয়োগ করে দিচ্ছে। এখানে -12 এখানে কত +3 আর সামনের মাইনাসে -3 আর এখানে 6। এটার উপর ট্রান্সপোজ হবে। এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে বোঝো, এই যে কলামটা দেখতেছো এটা হয়ে যাবে সারি, আর এই সারিটা দেখতেছো এটা হয়ে যাবে কলাম। তাহলে আমরা এই কলামকে সারিতে পরিণত করি, 2 -2 -6। আবার এই সারিকে কলামকে সারিতে পরিণত করে -24 -21 12। এই কলামকে সারিতে পরিণত করি, দেখো -12 -3 6। এটাই কি আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এডিজে অফ এ। এটা পাইলাম আমরা এডিজে অফ এ। এখন দেখো এখন আমাদের কি কাজ, এ ইনভার্সটা নির্ণয় করা। এ ইনভার্স সমান কত 1/মডুলাস অফ এ এডিজে অফ এ। তাহলে 1/মডুলাস অফ এ কত বুঝে -30 আর এডিজে অফ এ কত, এডিজে অফ এ কত কই এই যে 2 -24 -12 এরপরে কত -2 -21 -3 -6 12 6। বুঝতে পারছো? এখন আমরা কি করব, এখন দেখো এখন আমরা করব হচ্ছে তোমার ওই যে কি ছিল x সমান কি ছিল, এ ইনভার্স বি ছিল না, ওইটাই আমরা করব। এখন দেখো ওইটা এখানে লিখলেই তো হয়, x সমান এ ইনভার্স অফ বি, বা x এর মানটা পরে ইনপুট করি আমরা। এখানে কি আছে 1/30, এ ইনভার্সের মানটা ইনপুট করে দেখো 30 224 12 2 -24 -12 -2 -21 -3 -2 -21 -3 -6 12 6। এখন আমরা কি করব, বির মান ইনপুট দিতে হবে। বি ছিল কোনটা মনে আছে কি তোমাদের, এই যে এই পাশে এটাই তো বি ছিল আমাদের, তাই না? হ্যাঁ 1 2 0। এখন আমরা কি করব, এটা মুছাই দিই। এখন আর এটার দরকার নাই আমাদের। বা x সমান 1/-30। এখন আমরা কি করব, ম্যাট্রিক্সের যে গুণন আছে, আশা করি ম্যাট্রিক্সের গুণনগুলো পারো। আচ্ছা, আমি যখন ক্লাস নিতে ধরছিলাম এই লিনিয়ারের, তখন তোমরা গ্রুপে অনেকেই বলছিলা যে হচ্ছে ভাইয়া প্রথম অধ্যায় স্কিপ করে তারপরে অধ্যায়গুলো করেন। এখন এই প্রথম অধ্যায়ে কিন্তু ম্যাট্রিক্সের গুণন যোগ বিয়োগ সব কিছুই ওই প্রথম অধ্যায়ে আছে। আশা করি তোমরা এই প্রথম অধ্যায়টা পারো। তো প্রথম অধ্যায়টা পারলে অবশ্যই ম্যাট্রিক্সের গুণন পারবা। এই সারি দ্বারা এই কলামকে গুণন, আবার এই সারি দ্বারা এই কলামকে গুণন, এই সারি দ্বারা এই কলামকে গুণন। তো গুণন করি চলো, এই 2 দ্বারা এইটাকে গুণন, 2 1 2 যোগ, সরি আগে যোগ না দিই, 2 2 4, সামনে আছে -4, তারপর কি +0। এরপরে এই 24 দ্বারা এই 1কে গুণন, -24 এই 21 দ্বারা 1 গুণন, -21 2 42, 21 2 42। তারপরে এটা দ্বারা এটা গুণন করলে 0। তারপর -12 দ্বারা একে গুণন, -12, -3 দ্বারা একে গুণন করলে -6,
তারপর 0। এখন দেখো, এখন এইটা সমান কি আছে 1/-30 কত আসতেছে -2 এরপর নিচে আসতেছে কত 66 -66 এরপর এখানে কত আসতেছে -18। এখন দেখো এই পাশে দেখো, এখন ওই লাইনের পরে এই পাশে x সমান, এখন আমরা 30 দ্বারা ভেতরে যদি আমরা ভাগ করে দিই, -30 দ্বারা যদি ভেতরে ভাগ করে দিই, -2/-30 এরপরে কত -66/-30 এরপরে হচ্ছে তোমার -18/-30 বা x এর মান এখন আমরা বসাবো কি x y z। x y z সমান কত হবে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি, যদিও ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, এটাকে করলে কত হয় 1/15, এটাকে করলে কত হয় 66/30, 11/5, 18/30, 18/30, 3/5। তাহলে কি হলো, আমরা x y z এর মান পাইলাম। অতএব এই পাশে মুছাই দিই, দেখো অতএব x, y, z সমান কি হবে 1/15, 11/5, 3/5। এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। আশা করি ম্যাট্রিক্সের সাহায্যে যদি প্রশ্ন যদি বলে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাহলে আমরা এই যে প্রসেসটা দেখাইলাম, প্রথম কাজ কি ওই যে ম্যাট্রিক্স আকারে লিখে নেব, এরপরে এ এক্স বি ধরে নেব, কাকে কাকে ধরবো সেইটা লিখে নেব। এরপরে কী কাজ আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান নিয়ে আসবো। এরপরে কি করব, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার পর এ ইনভার্স নির্ণয় করব। এ ইনভার্স নির্ণয় হয়ে গেলে আমাদের এক্স সমান এ ইনভার্স ইন্টু বি। এ ইনভার্সের যে মান আসবে, যে ম্যাট্রিক্সটা আসবে সেইটা আর বি ম্যাট্রিক্সের সাথে গুণন করে আমরা এই যে এক্সের মান পাবো। সেই এক্সের মানগুলাই আমরা চলকের মান হিসাবে কাউন্ট করে নেব। বুঝতে পারছো? একদম সহজ করে পানির মতন ভাবে করে দিলাম। এরপরে দেখো নির্ণয়কের সাহায্যে কীভাবে সমাধান করা লাগে সেইটা দেখাই, চলো। আচ্ছা, এই ম্যাথ দেখো, এই ম্যাথে কি বলছে যে নিম্নের সমীকরণ জোট সমাধান করো। ওই যে তৃতীয় অধ্যায়ের মতনই প্রশ্নটা লাগতেছে না? এখন দেখো, যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না করে যদি ডাইরেক্ট বলে যে নিম্নের সমীকরণ জোট সমাধান করো, এইটা বলে যদি একঘাত বিশিষ্ট সমীকরণ দেয়, তাহলে তোমরা টোটাল 3টা ওয়েতে সমাধান করতে পারবা। তোমাদের ইচ্ছা মতো 3টা ওয়েতে সমাধান করবা। একটা ওয়ে হচ্ছে তোমাদের কি ইসানল আকারে, আর একটা ওয়ে হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে, আর একটা হচ্ছে নির্ণয়কের সাহায্যে। দেখো, ইসানল আকারে আমরা তৃতীয় অধ্যায় কমপ্লিট করছি, ওই আকারে এইটা সমাধান করতে পারবা। আবার কি ম্যাট্রিক্সের সাহায্যে একটু আগে যে ম্যাথ করলাম ওই রুলসে এইটাও সমাধান করতে পারবো। এরপরে কি আছে নির্ণয়কের সাহায্যে, ওইটা এখনও দেখাইনি, ওইটা এই ম্যাথে দেখাচ্ছি। দেখো নির্ণয়কের সাহায্যে আমরা কীভাবে সমাধান করতে পারি সেইটা। নির্ণয়কের সাহায্যে কি ওই যে ক্রেমারের নিয়ম করছো না, ইন্টারে থাকতে ক্রেমারের নিয়ম তো করছোই, ওইটাই এইটা, বুঝতে পারছো? ওইটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করবো আমরা। তো চলো ক্রেমারের নিয়মে সমাধান করি। দেখো সলিউশন, আগে কি প্রদত্ত সমীকরণ জোটকে আগে কি করতে হবে, ভাঙাই নিতে হবে, ম্যাট্রিক্সের সাহায্যে ভাঙাইতে হবে। তাহলে 2 1 -2 প্রথম সারিতে এক্স ওয়াই জেড এরিয়া। আচ্ছা, কলাম অনুযায়ী বলি, এই কলামে এইটা 3 5, এই কলামে ওয়াই এরিয়া, ওয়াইয়ের সহগ, আর এই কলামে জেডের সহগ 2 3। এরপরে কি এখানে এক্স ওয়াই জেড, এরপরে এই পাশে কি 10 1 4। এখন প্রথম কাজ কি, ডেল নির্ণয় করা। ডেল জিনিসটা কি, এই যে এই ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানে কি আমাদের ডেল হবে। তো চলো আমরা ডেল নির্ণয় করি। দেখো ডেল সমান কি
2 3 5 1 2 4 মাইনাস 2 2 3। এখন 2 নিলাম, এই কলাম এই সারি বাদ, 3 দুগুণ 6 সূত্রের মাইনাস 4 দুগুণ 8, মাইনাস 1 নিলাম, এই কলাম এই সারি বাদ, 3 তিরিকে 9 সূত্রের মাইনাস 5 দুগুণ 10। এরপরে দেখো -2 নিব আমরা, -2 নিলে এবারে এই কলাম এই সারি বাদ, 3 4 12 সূত্রের মাইনাস 5 দুগুণ 10। এইটা সমান দেখো 6 2 ইন্টু -2 -1 ইন্টু -1, এরপরে কি -2 ইন্টু 2। এই ক্যালকুলেশন তো পারবাই তোমরা। তাহলে কত আসতেছে আমাদের দেখো তো, এটা মুছাই দিই, এটা মুছাই দিয়ে দেখো -4 প্লাস 1 -4 -7 আসতেছে। তাহলে আমরা ডেলের মান কত পাইলাম, এ পাশে নোট করে রাখি আমরা, ডেল সমান কত পাইলাম -7। এখন দেখো ডেল এক্স কী হবে, ডেল এক্স কী হবে জানো, এই যে এক্সের সহগের যে কলাম আছে না, এক্সের সহগের কলাম কোনটা বলো, এটা আমাদের এক্সের সহগের কলাম না, হ্যাঁ, ডেল এক্স কী হবে, এই এক্সের সহগের কলামে এই কলামটা এসে বসবে, এই ধ্রুবকের এই কলামটা এসে বসবে। অর্থাৎ দেখো এখানে কি 2 3 5 ছিল না, যেহেতু আমরা ডেল এক্স নির্ণয় করতেছি, এক্সের কলামটার বদলে এইটা বসাবো আমরা, তাহলে কি বসাবো 10 1 4। আবার ওয়াই ডেল ওয়াই যখন বের করবো, ওয়াইয়ের কলামের পরিবর্তে এইটা বসাবো, ডেল জেড যখন বের করবো, জেডের কলামের পরিবর্তে এইটা বসাবো। বুঝতে পারছো কীভাবে কী করবো আমরা, আর বাদ বাকি সব ঠিক থাকবে। 2 4 -2 3 3 সমান 10 দ্বারা যদি করি, এই কলাম এই সারি বাদ, 3 দুগুণ 6 সূত্রের মাইনাস 4 দুগুণ 8, -1 নিলে -1 নিলে এই কলাম এই সারি বাদ, 3 1 3 সূত্রের মাইনাস 4 দুগুণ 8, 4 দুগুণ 8। এরপরে -2 নিলে, -2 নিলে এই কলাম এই সারি বাদ, 4 1 4 সূত্রের মাইনাস 4 দুগুণ 8। এটা যদি আমরা সলভ করি, 10 ইন্টু -2 -1 ইন্টু -5 -2 ইন্টু -4, 10 দুগুণ 20 প্লাস 5 প্লাস 8, 5 আর 8 কত হয় কও, 13 ভিতর থেকে 20 বাদ দিলে -7। তাহলে আমরা ডেল এক্সও পাইলাম কত -7, ডেল এক্সও পাইলাম -7। এরপরে কি কাজ আমাদের, ডেল ওয়াইটা নির্ণয় করা। তো চলো আমরা ডেল ওয়াই নির্ণয় করি। দেখো ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই সমান কী হবে, ওয়াই এর যে কলাম আছে এইটার জায়গায় এই কলামটা বসবে। বুঝছো, ডেল ওয়াই এর জায়গায় কী হলো 3 5 10 1 4, এরপর কি আছে -2 2 3 সমান 2 যদি নিই, এই সারি এই কলাম বাদ, 3 1 3 সূত্র -4 দুগুণ 8 -10, এই কলাম এই সারি বাদ, 3 3 9 সূত্রে -5 দুগুণ 10। এরপরে -2 নিলে, -2 যদি নিই আমরা, 3 4 12 3 4 12 আর কি 5 1 5 সূত্রের -5 1 5। এটা যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু -5 -10 ইন্টু -1 -2 ইন্টু 8, 8 5 13 হয়, 7 সমান 5 দুগুণ 10 10 1 10 7 দুগুণ 14 সমান -14। কীভাবে করলাম বুঝতে পারছো, জাস্ট ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা ডেল ওয়াই সমান কত পাইলাম -14 -14। এরপর আমাদের কাজ কি ডেল জেড নির্ণয় করা। তো চলো ডেল জেড কী হবে, জেডের যে কলাম আছে সেই কলামে শুধু এইটা বসবে, আর তাছাড়া সব
সেম থাকবে। ডেল জেড সমান 2 3 5 1 2 4 10 1 4 সমান 2 নিলে এই সারি এই কলাম বাদ, 4 দুগুণ 8 মাইনাস সূত্রের 4 একে 4 মাইনাস 1 নিলে এই কলাম এই সারি বাদ, 3 4 12 সূত্রের মাইনাস 5 একে 5। এরপরে যদি আমরা প্লাস 10 নিই, এই কলাম এই সারি বাদ, 3 4 12 ওয়েট, হ্যাঁ ঠিক আছে, 3 4 12 সূত্রের মাইনাস এই 5 একে 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 × 4 -1 × 7 -1 × 7 7 5 12, হ্যাঁ, প্লাস 10 × 7, তার 7 দুগুণ 14 মাইনাস 7 একে 7 7 10 70। বাহ, ভুল গেছে কোথাও, ভুল গেছে কি, এটা বাদ, 3 4 12 5 দুগুণ, দাঁড়াও এখানে 5 একে 5 কেমনে বসালাম, এখানে 5 দুগুণ 10 হবে, তাই তো বলি। তাহলে এখানে কত আসবে 2 আর এখানে আসবে 20, 24-এর ভেতর থেকে 7 27 হবে, আবার কোথাও ভুল করলাম, 4 দুগুণ 8 হবে, এখানে ঘুম ধরতেছে নাকি, 4 দুগুণ 8, ঠিক আছে, কয়টা বাজে, ওরে আল্লাহ 2টা বাজে, আচ্ছা যাই হোক, 4 দুগুণ 8 4 দুগুণ 8 7 একে 7 10 দুগুণ 20 21 হবে এখানে। তাহলে আমরা ডেল জেড সমান কত পাইলাম, 21 পাইলাম, ডেল জেড সমান 21। এখন আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই জেডের মান বের করা। কিভাবে বের করব দেখো, এক্স সমান ডেল এক্স বাই ডেল, তাইলে ডেল এক্স বাই ডেল যদি আমরা করি, ডেল এক্স এর মান কত দেখো 7 -7, ডেল এর মানও -7, তাহলে কি আসতেছে 1 আসতেছে। আবার তাহলে ডেল ওয়াই সমান কি হবে, শুধু ওয়াই সমান কি হবে, ডেল ওয়াই বাই ডেল, ডেল ওয়াইয়ের মান কত -14, 14 বাই -7 সমান কত আসবে 2 আসবে। এরপরে কি কাজ, জেড সমান ডেল জেড বাই জেড, ডেল জেড কত 21 আর ডেল কত 7, 3 7 21 -3। তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান -3। বুঝছো কীভাবে ম্যাথগুলো করলাম? তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের সমীকরণ জোট সমাধান করো, তখন আমরা কি করব, ওই যে ম্যাট্রিক্সের রুলস প্রথমেই দেখাইলাম ওইটা করব। অথবা এরপরে যদি বলে নির্ণয়কের সাহায্যে সমীকরণ জোট সমাধান করো, তখন এইভাবে করব, যে ধাপটা দেখাইলাম সেইভাবে করব নির্ণয়কের সাহায্যে, তাই না? হ্যাঁ। এরপরে আরেকটা টাইপ কি, এই যে এরকম যে কি নিম্নের সমীকরণ জোট সমাধান করো, এইটা তুমি 3টা ওয়েতেই করতে পারবা। ওই যে ইথানল আকারেও হ্রাস করতে পারবা, ম্যাট্রিক্সের সাহায্যও করতে পারবা, নির্ণয়কের সাহায্য করতে পারবা, যেইটা তোমার কাছে সহজ। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সমস্যা হলো অনেক টাইমে দেখবে এটা নির্ণয়কের সাহায্যে মিলতে চাইবে না, অনেক ঝামেলা হয়ে যাবে। তখন আমরা কি করব, এখন বুঝবো কীভাবে যে ওইটা কেমনে করব। যদি প্রশ্ন কোনো কিছু উল্লেখ না করে নিম্নের সমীকরণ জোট সমাধান করে এইটা বলে, তাহলে তোমরা সবচাইতে বেশি ট্রাই করবা ইথানল আকারে হ্রাস করে ওই টাইপটা দ্বারা করতে, বুঝছো? তাইলে তোমাদের সমাধানটা একদম অ্যাকুরেট হবে। এইটা দ্বারা করতে গেলে একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকটা মেলেও না, বুঝছো? তাহলে এরপরে আরেকটা ম্যাথ আছে, হোমওয়ার্ক হিসাবে নোটে আছে, ওইটা তোমরা ট্রাই করবে। আর এই ম্যাথের যে 3টা টাইপ বললাম না, ম্যাট্রিক্স, নির্ণায়ক, ইথানল, 3টা টাইপই নোটে করে দেওয়া আছে, তোমরা দেখবা 3টা টাইপই প্র্যাকটিস করবা, তাহলে হবে কি ম্যাথগুলা সম্পর্কে আইডিয়া বাড়বে। তো আমাদের 4র্থ অধ্যায়ে এই 2টা আর নোটের ম্যাথ একটা আছে, এই 3টা করলে আনাফ 4র্থ অধ্যায়ের জন্য। তো দেখা হচ্ছে 5ম অধ্যায়ের ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।